সাধনা করে পেয়েছি আমরা এই সেবার যোগ্য দেহটা। 84 লক্ষ জনে ভ্রমণ করে পেয়েছি ভজন যোগ্য দেহ। এই জন্মের আগে কতবার কতভাবে আমাদের জন্ম হয়েছে, প্রত্যেকটা জন্মেই আমরা গোবিন্দের কাছে কেঁদেছি, গোবিন্দ তুমি আমাদের এমন একটা জন্ম দিও, এমন একটা স্থান দিও, এমন একটা আকার দিও, ভাব দিও, গতি দিও, স্তর দিও, যেন নয়ন দিয়ে তোমাকে দর্শন করতে পারি, বদনে তোমার গুণগান করতে পারি, মস্তক তোমার চরণে লুণ্ঠিত করতে পারি, বক্ষে তোমার ভক্তকে প্রেমালিঙ্গ করতে পারি, পদ তোমার পথে ধাবিত করতে পারি। কাদার পর পেয়েছে এই সেবার যোগ্য দেহটা। সেবার যোগ্য দেহ, ভজন যোগ্য দেহ আমার কি কৃষ্ণ ভজনে লাগলো গো? আমার আশা যাওয়া সার হইল, সার হইল। সেবার যোগ্য দেহ পেয়ে ভজন যোগ্য দেহটাকে, এই ভজন যোগ্য দেহ যদি কৃষ্ণ ভজনে না লাগে, সেবার যোগ্য দেহ যদি কৃষ্ণ সেবায় না লাগে, মানব জন্ম পেয়ে বড় বড় বাড়ি বানালাম, দামি দামি গাড়ি কিনলাম, সমাজে সুশিক্ষায় শিক্ষিত হলাম, আমার সমাজে অনেক নাম হলো, এটাই কি মনুষ্য জন্মের সার্থকতা গোমা? মানব জন্ম তখনই সার্থক এই দেহটা যার গুরু কৃষ্ণ সেবাতে লাগে, এই দেহটা যার ভগবত কর্মে লাগে। রাধারানী কেঁদে কেঁদে বলছেন, সখী এই দেহ আমার কৃষ্ণ সেবাই লাগলো না, কৃষ্ণ সেবাই লাগলো না, আমার আসা যাওয়া সার হলো, আসা যাওয়া সার হলো, হবে না আশাই তো আমার ছিল ভালো, ছিল ভালো। সখীরে পথ পানে চাহি, কত না রহিব, কত কহিব মনি, রস শিরোমণি আসবে এখনই,
দ্বিজ চণ্ডীদাস ভনে। বৈষ্ণব কি তত্ত্ব দ্বিজ চণ্ডীদাস সখী ভাবে বললেন, রাধে তুমি অপেক্ষা করো, গোবিন্দ তোমার আসবেই আসবে। শয্যার সবকিছু যমুনার জলে রাধারানী ভাসিয়ে দিলেন। ভাসিয়ে দিয়ে শূন্য বাসক শয্যায় গোবিন্দ আসার পথপাঞ্চে রাধারানী বসে রইলেন। ভক্তের বিশ্বাস গোবিন্দ আসবেই আসবে। পথপাঞ্চে রাধারানী বসে আছে। এদিকে চন্দ্রার কুঞ্জে গেলেন গোবিন্দ। চন্দ্রা বলে নিজের করে গোবিন্দকে সাজালেন, আপন করে গোবিন্দকে সাজিয়ে গোবিন্দ সেবা করতে 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 চন্দ্রা ঘুমায় পড়লেন। চন্দ্রা বলি রতি শরমে ঘুমালো, আর চন্দ্রা বলে রতি শরমে ঘুমালো। চন্দ্রা ঘুমিয়ে পড়েছে। বাবা, লক্ষ্য যতক্ষণ পর্যন্ত গোবিন্দের প্রতি থাকবে ততক্ষণ কিন্তু গোবিন্দ আমাদের কাছ থেকে অন্তর্ধান হতে পারবে না, পারে না। লক্ষ্য যখনই ভ্রষ্ট হবে তখনই গোবিন্দ আমরা হারিয়ে ফেলবো, গোবিন্দ অন্তর্ধান হয়ে যাবে। যতক্ষণ পর্যন্ত চন্দ্রার লক্ষ্য ছিল গোবিন্দের প্রতি ততক্ষণ পর্যন্ত গোবিন্দ অন্তর্ধান হতে পারেন। যেই না গোবিন্দ সেবা করতে করতে চন্দ্রাবলী ঘুমায়ে পড়েছে, আর গোবিন্দের চন্দ্রাকে ভালো লাগছে না, মনে পড়ে গেছে ওই উপাসনার বদনটা। যেই না ওই উপাসনার বদনটা মনে পড়েছে, চন্দ্রার কুঞ্জ ত্যাগ করে গোবিন্দ রাধারানীর কুঞ্জের দিকে রওনা হলেন। চলছেন তো, কিন্তু দেখতে পেলেন কে? দিনমণি দেউল উদয় প্রায় কৃষ্ণায় কৃষ্ণ
দেখতে পেলেন কি বাবা? দিনমণি দেওলবান। অল্প কিছুক্ষণের মধ্যেই অরুণের উদয় হয়ে যাবে। দিনমণি সূর্যের আর একটা নামই তো দিনমণি। দিনমণি দেওলবান, আর অল্প কিছুক্ষণের মধ্যেই পূর্ব দিগন্তে সূর্যের উদয় হবে। কুমোদিনী তেজি বলি কমল উপর ধাবই বায় শনিয়ারে ফোকায়। রজনীতে কুমোদিনীতে যারা মেতেছিল, কুমোদিনী ত্যাগ করে তারা আশ্রয় নিচ্ছে আর কি বায়স। বায়স মানে কি জানেন? কাক। আচ্ছা, আপনাদের দেশে কাকের আর একটা নাম হলো বায়স। কাকের ভালো নাম হলো বায়স। এই কাকের দল গোবিন্দকে দেখে কা 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 বলে ডাকতে লেগেছে। আপনাদের দেশে বলে কিনা জানি না। আপনাদের বাড়ি হলো দক্ষিণবঙ্গে আর আমাদের বাড়ি হলো সেই উত্তরবঙ্গে। আপনারা এই প্রান্তে আর আমরা হলাম ওই প্রান্তে। আমাদের দেশে উত্তরবঙ্গের মানুষ এখনো বলে, মানে আমাদের পুরোনো দিনের মানুষ যারা, এখনো আমার ঠাম্মা যারা ছিল আগেকার দিনের মানুষেরা বলতো যে কাকের ডাক অমঙ্গলের চিহ্ন। বলে আপনাদের দেশে কাকের ডাক শুনলে পুরোনো দিনের মানুষ যারা, তারা কিন্তু হরিবল